আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 3.7 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করে 5 থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট নেওয়া যায় এবং বিভিন্ন লোডে আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এর জন্য আমাদের প্রয়োজন হবে TC4056 বুস্টার মডিউল, সাথে আমাদের ব্যাটারিটি চার্জও করতে পারবো। আমাদের এই পাশের এই সেকশনটি হচ্ছে চার্জিং সেকশন, অর্থাৎ আমাদের ব্যাটারিটি অটো কাট হয়ে যাবে ফুল চার্জ হলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি লাইট ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে চার্জিং এলইডি এবং এটা ফুল চার্জ হলে জ্বলবে। আর এই পাশের এই সেকশনটা হচ্ছে আমাদের বুস্টার সার্কিট, এটা দিয়ে আমাদের ভোল্টেজটা বুস্ট হবে, এখান দিয়ে আমরা আউটপুট নিব। আর এখানে যে ভেরিয়েবল রেজিস্টারটি দেখতে পাচ্ছেন, এটি আমরা যদি ডানে এবং বামে ঘোরানোর মাধ্যমে ভোল্টেজটা কম এবং বেশি হবে, ফলে আমাদের আউটপুট ভোল্টেজটাও কিন্তু এভাবে আমরা পেতে পারি। বুস্টার মডিউলটির সাথে আমি জাস্ট একটি 3.7 ভোল্টের ব্যাটারি সংযোগ করে নিব, যেন আমাদের যে কোনো লোডে অর্থাৎ 5 থেকে 30 ভোল্ট যে কোনো লোড ইউজ করতে গেলে আমরা জাস্ট এই ভেরিয়েবলটি ঘুরিয়েই কিন্তু ভোল্টেজটা আপ করতে পারি। এই বুস্টার মডিউলটি আমি জাস্ট এভাবে সেট করে নেব। ব্যাটারির ওপর বুস্টার মডিউলটি লাগানোর জন্য আমি ডাবল সাইড টেপ ব্যবহার করতেছি, আপনারা গ্লু গানের আঠা দিয়েও লাগাতে পারেন। ডাবল সাইড টেপের উপরের যে পেপারটি ছিল সেটি আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের প্রয়োজন অনুসারে যেদিকে বসালে সুবিধা হয় সেদিকে আমরা জাস্ট এই মডিউলটি বসিয়ে নেব। এরপর আমাদের ব্যাটারির ইন অর্থাৎ বি প্লাস এবং বি মাইনাসে আমাদের ব্যাটারির তার দুইটি সংযোগ করে নিতে হবে। আমি মাইনাস তারটি জাস্ট সংযোগ করে নিলাম এবং প্লাস তারটি জাস্ট বি প্লাসে সংযোগ করে দেব। এর আগে আমাদের একটি সুইচের প্রয়োজন হবে, কারণ এই বুস্টার মডিউলটি সবসময় যদি পাওয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে ব্যাটারি চার্জটির অনেক লস হবে এবং ব্যাটারি ডাউন হয়ে যাবে, যার ফলে আমি এই সুইচটি অন এবং অফ করার জন্য ব্যবহার করব। এখানে যে পজিটিভ বি প্লাস ছিল সেখানে যা সুইচের এক পাশের প্রান্ত সংযোগ করে নিচ্ছি এবং বি ব্যাটারির যে পজিটিভ তার অর্থাৎ রেড তারটি ছিল সেটি জাস্ট আমি সুইচের অপর পাশে সংযোগ করে নিচ্ছি। মডিউল থেকে আউটপুট নেওয়ার জন্য আমি ক্লিপযুক্ত দুইটি তার ব্যবহার করছি। মডিউলের যে আউট প্লাস আছে সেই প্রান্তের সাথে আমি লাল তারটি সংযোগ করে নিচ্ছি এবং মডিউলটির আউট মাইনাস যে প্রান্তটি আছে সেখানে জাস্ট আমি কালো তারটি সংযোগ করে নিচ্ছি। এখন আমাদের সার্কিটটি ব্যবহারের জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমি জাস্ট আমাদের একটি মাল্টিমিটারের সাহায্যে আউটপুট ভোল্টেজটা পরিমাপ করে দেখব যে সর্বনিম্ন কত ভোল্ট হয় এবং সর্বোচ্চ কত ভোল্ট আউটপুট দিতে পারে এই মডিউলটি। এখন আমি সুইচটি অন করে দিচ্ছি। সুইচটি অন করা মাত্রই 8.9 ভোল্ট আমাদের এখানে দেখাচ্ছে। একটি স্টার ড্রাইভার দিয়ে আমাদের এই ভেরিয়েবলটি যদি ডানে এবং বামে মুভ করি তাহলে দেখবেন যে আমাদের ভোল্টেজটি কমবে এবং অপর দিকে মুভ করলে ভোল্টেজটি বাড়বে। এখানে সর্বনিম্ন ভোল্টেজ 5.2 ভোল্ট নামছে, এটা হচ্ছে সর্বনিম্ন ভোল্টেজ এবং আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভেরিয়েবলটি ঘুরাই তাহলে ভোল্টেজটি বৃদ্ধি পাবে। এখানে দেখুন 11, 12 আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রমিক বাড়ছে এবং আমাদের সর্বোচ্চ ভোল্টেজ 27 অর্থাৎ 27 ভোল্টেজ এখানে সর্বোচ্চ ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ 5 থেকে 27 ভোল্টেজ পর্যন্ত আমাদের এখানে আউটপুটটা নেওয়া যাবে এই মডিউলটির সাহায্যে। আমি যদি এখানে 12 ভোল্ট ফিক্সড করি, দেখুন এখানে 12 ভোল্ট ফিক্স করলাম এবং আমরা 12 ভোল্টের কয়েকটি লোড চালিয়ে দেখব যে কী রকম পারফরমেন্স দেয় এই সার্কিটটি। আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্ট 10 ওয়াটের একটি লাইট। এই লাইটটি আমরা জাস্ট এই সার্কিটের সাহায্যে চালিয়ে দেখব যে কীরকম পারফরমেন্স হয়। দেখুন লাইটটি কিন্তু খুব সহজেই জ্বলে উঠছে। এটা কিন্তু 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে জ্বালানো কোনোভাবেই সম্ভব না, যার কারণে আমরা বুস্টার ব্যবহার করে কিন্তু জ্বালাতে পারছি।
এখন একটি 12 ভোল্টের মোটর ব্যবহার করে দেখব যে এই মোটরটির টর্ক কেমন হয় এই বুস্টার মডিউলটি সার্কিট ব্যবহার করে। জাস্ট আমি ব্যাটারির যে প্লাস মাইনাস ছিল সেটি আমি মোটরের সাথে সংযোগ করে দেওয়া মাত্রই কিন্তু মোটরটি খুব জোরে ঘোরা শুরু করছে এবং এটা ঘূর্ণনের যে টর্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়ে বন্ধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এতে বোঝা যায় যে এটাতে ভালোই পারফরমেন্স দিচ্ছে এই সার্কিটটি। এখন আমি এখানে 50 ওয়াট 30 ভোল্টের একটি লাইট চালিয়ে দেখব যে এই মডিউলটি কেমন সার্ভিস দেয়। যার জন্য আমি প্লাস যে ক্লিপটি ছিল সেটি আমাদের এটার প্লাসের সাথে সংযোগ করে দিলাম এবং লাইটের মাইনাসের সাথে কালো ক্লিপটি সংযোগ করে নিলাম। যেহেতু এই লাইটটি 30 ভোল্টের, যার কারণে আমাদের এই মডিউলটি থেকে সর্বোচ্চ ভোল্টেজ অর্থাৎ ভেরিয়েবলটি ঘুরিয়ে সর্বোচ্চ ভোল্টেজ সিলেক্ট করতে হবে। দেখুন আমাদের এখানে সর্বোচ্চ ভোল্টেজ দেওয়া মাত্রই কিন্তু লাইটটি পূর্ণ আলোতে জ্বলছে। এখানে খুবই আলো হচ্ছে, আপনারা লাইটের কারণে বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু এটা মোটামুটি ভালোই আলো দিচ্ছে। এছাড়াও আমি একটি 12 ভোল্টের ব্রাজার বাজিয়ে দেখেছিলাম, সেখানেও কিন্তু কোনো সমস্যা ছাড়াই কিন্তু আমাদের বাজারের পূর্ণ শব্দটি পাচ্ছিলাম। এখন আমাদের ব্যাটারিটি চার্জ করার জন্য আমাদের মোবাইল চার্জার থেকে টাইপ বি যে পোর্টটি আছে সেটির মধ্যে জাস্ট চার্জারটা প্লাগ ইন করলেই আমাদের রেড এলইডি জ্বলবে। এতে বোঝা যাচ্ছে যে আমাদের চার্জিং হচ্ছে অর্থাৎ চার্জ হচ্ছে, এবং আমাদের ব্লু এলইডি জ্বলা মাত্রই চার্জ ফুল হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের এই বুস্টারটি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।